ওনার দেশপ্রেম, ওনার যে সত্যিকার অর্থে আপসহীন যে নেত্রী, সেটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। কারণ আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি দেখেছি উনি রাজপথে কিভাবে লড়েছেন। 88-র বন্যার সময় উনি মানুষের পাশে কিভাবে ছিলেন। এই বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উনি দৃঢ়তা নিয়ে কিভাবে রাজপথে ছিলেন। উনি কোনো জায়গায় কোনো নথি স্বীকার করেননি, যার জন্য এই দেশের মানুষ তাকে আপসহীন নেত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সারা পৃথিবীর মানুষ তাকে সম্মানের মর্যাদা রেখেছে। আমি তার গুণগান শুধু এতটুকু বলতে চাই যে আসলে বাংলাদেশের এরকম সার্বভৌম সুরক্ষা, বাংলাদেশের গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, মানুষের প্রতি তার যে টান, উনি কখনো আমাদের ছেড়ে যান নাই, এই দেশ ছেড়ে উনি যান নাই, কোনো জায়গায় নথি স্বীকার করেননি। তো উনার যে কৃতি, ওনার যে কর্ম, সেটা আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবে। আল্লাহ পাক সবাইকে হায়াত মউত আল্লাহর হাতে, আমরা জানি না উনি কতক্ষণ বেঁচে আছেন, বাট আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ওনাকে যেন আমাদের মাঝে রাখেন, যাতে উনি যখন বিদায় নেন, যখন উনি তৃপ্তি নিয়ে বিদায় নিতে পারেন যে না, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে করে উনি সফল কাম হয়েছেন, দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আমি সবাইকে বলবো, আমি আজকে সকালে ফজরের নামাজ পড়ে দোয়া করেছি ওনার জন্য, খাস করে আল্লাহর কাছে। আপনারা সবাই রাতে বা ফজরের সময় দোয়া করবেন, সত্যিকার অর্থে আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং দীর্ঘায়ু দান করেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার জন্য সব সম্প্রদায়ের মানুষ দোয়া করছে, সব মানুষ দোয়া করছে, এমনকি বিরোধী দল সহ সকল পর্যায়ের মানুষ ওনার জন্য প্রার্থনা করছেন। কারণ উনি ওই ধরনের একটা ব্যক্তিত্ব, উনি দল মতের ঊর্ধ্বে একজন মানুষ। হয়তো উনি আমাদের দলের চেয়ারপারসন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, ওনার কিছু টাইটেল আছে, কিন্তু এর আগেও উনি একজন মহা মানুষ, মহামানবী, যেটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। সবাই ওনার জন্য দোয়া করছেন এবং সবাই তাকে পছন্দ করে এবং সবাই মনে করে উনি সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক, দেশনেত্রী। ওনার নাম দেওয়া হয়েছে দেশনেত্রী, আপসহীন নেত্রী, শুধুমাত্র ওনার কর্মের মাধ্যমে উনি এটা কিন্তু অর্জন করেছেন। তো আপনারা সবাই খাস দিলে ওনার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন, নেক হায়াত দান করেন। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, উনি মায়ের থেকে দূরে আছেন একটা পরিস্থিতিতে, যেটা আসলে আমরা সঠিকভাবে জানি না। কারণ একটা রাষ্ট্রে উনি একজন আমাদের মতো সাধারণ মানুষ না, ওনার অনেক সীমাবদ্ধতা আছে বা অনেক বাধ্যবাধকতা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকেও এই মুহূর্তে বাংলাদেশে এসে তার মায়ের পাশে থাকার সুযোগ করে দেন, সেজন্য আপনারা দোয়া করবেন। এবং প্রিয় নদীর জন্য খাস দিলে সবাই দোয়া করবেন আন্তরিকভাবে, ছোট বড় সবাই দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সব মানুষ দোয়া করছে, আমরাও এই দোয়া আয়োজন করেছি। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোংলা উপজেলা শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আয়োজনের জন্য। এই ইউনিয়নের যারা এই আয়োজনের সাথে ছিলেন বা তাবারকের ব্যবস্থা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জাতীয়তাবাদী পরিবার সবার প্রতি, এবং সাধারণ মানুষ যারা আসছেন বিভিন্ন পর্যায় থেকে আমাদের নেত্রীকে ভালোবাসার জন্য এখানে আসতেন দোয়া করতে, তাদের প্রতি আমি বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এই আয়োজনে আমাদের যারা শরীক হয়েছেন, বিশেষ করে আমাদের আলেম ওলামারা যারা আসছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের সাংবাদিক বন্ধু যারা আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আজকের আয়োজনকে সফল করেছেন।